বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখতেছি আবহাওয়াটা অনেক সুন্দর, মিষ্টি আবহাওয়া, রোদ নাই, ঠিক আছে, হালকা বাতাসটা অনেক সুন্দর, বাতাস বইছে। অনেক দিন থেকে রোদ, হ্যাঁ, কোনো দিন ছায়াযুক্ত স্থান পাই না, তো আজকে দেখতেছি রোদ নেই রাস্তায়। তো ঘুম থেকে উঠে ফ্রেন্ডকে ফোন দিলাম যে দোস্ত চল আজকে বাইর হই, আজকে রোদ নাই, ঠিক আছে। তো ফ্রেন্ড বললো ঠিক আছে চলে আয়, আমরা চলে আসলাম। চলে আসার পর বাইক নিয়ে তো বাইর হয়ে গেলাম। তো দেখতেছেন তো রাস্তায় ঘুরতেছি, তো চলে যাচ্ছি আজকে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য। আজকে কোনো উদ্দেশ্য নাই, শুধু ঘুরবো, এটাই উদ্দেশ্য। এই যে মোড় ঘুরতেছি, এখানে ফ্রেন্ড বলতেছে তো রাস্তায় ঘোরার সামনে ভ্যান। আমি বললাম টেনশন নিস না, আমি যাচ্ছি, ধীরে ধীরে চলে যাব। তারপর রাস্তা যাচ্ছি, একটা লোকের বাইকের তেল শেষ হয়ে গেছে, দেখতেছি হাঁটে হাঁটে আসতেছি। কত কষ্ট! জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো যারা বাইক চলায়, যারা বাইকার, তারা যদি রাস্তায় তেল শেষ হয়ে যায় আর পাম্প যদি থেকে অনেক দূরে, হ্যাঁ, তাহলে যে কষ্টটা না, বাইক নিয়ে হেঁটে হেঁটে যাওয়ার, এটা অন্যরকম। তো আবহাওয়াটা অনেক সুন্দর, দেখতেছেন তো আকাশে গাড়ি যাচ্ছে, এত সুন্দর। তো ভাই আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো করতেছি, ঠিক আছে। তো যারা অবশ্যই দেখতেছেন, হ্যাঁ, এই যে আমার হাসি মুখটা অবশ্যই যাতে অলওয়েজ হাসতে পারি, দোয়া করবেন। আর আমি যাতে উপরে উঠতে পারি তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। তো দেখেন রাস্তার ভিউটা কত সুন্দর। তো যাচ্ছি চলে রাস্তায় ঘুরতে। ছেলেপেলেটা ফুটবল খেলতেছে, কত সুন্দর ফুটবল খেলতেছে। ছোটোবেলায় আমিও খেলতাম, এখন বড় হয়ে গেছি, আর খেলার সেরকম মুভমেন্ট থাকে না, আর সময়ও থাকে না। তো একটা কার যাচ্ছে, কত সুন্দর কার, ইনশাল্লাহ একদিন কার নিব। তো চলে যাচ্ছি রাস্তায়, কত সুন্দর দৃশ্য। হলুদ গাড়ি গেল। তো রাস্তার আবহাওয়াটা আজকে অনেক সুন্দর, দেখেন কোনো রোদ নাই আজকে, কত সুন্দর একটা আবহাওয়া, একদম বিকাল, প্রান্ত বিকেল। এই যে ভ্যান নামাগুলো যাচ্ছে, রাস্তার ধারে একটা বাইক খারাপ আছে, বাইকটা লিক হয়ে গেছে। লোকটা কত কষ্ট, লোকটা মানে হাঁটে হাঁটে বাইকটাকে নিয়ে যেতে হবে। ধান ক্ষেত, কত সুন্দর সবুজ ধান ক্ষেত। এই যে আমাদের এখানে 40 সদস্য বলে এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়, যেটা বলার বাহিরে। শোল মাছগুলো তো পাওয়া যায় একটা 3 কেজি 5 কেজি এরকম, এত বড় বড় শোল মাছ পাওয়া যায়। এটা সবাই কম বেশি সবাই চেনেন, এটার নাম 40 সদস্য, অনেক বড় একটা পুকুর, যেটাকে বিল বলে, গ্রামের ভাষায় বিল বাড়ি বলে। হ্যাঁ, এটাকে আমরা পুকুর বলি। রাস্তার ধারে কত সুন্দর। হ্যাঁ, এখানে একবার মাছ ধরতে আসছিলাম ছোটো থাকতেই। হ্যাঁ, তো অনেক বড় বড় মাছ পাইছিলাম, কত সুন্দর একটা মানে পুকুর বলতে এটা অনেক বড় বড় শোল মাছ, রুই মাছ, তারপর এখানে মাছ চাষ হয়, তেলাপিয়া মাছ চাষ হয়। হ্যাঁ, এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। তো যারা মাছ নিতে যাচ্ছেন অবশ্যই এখানে আসবেন, একদম টাটকা মাছ পাবেন। এখানে যখন মাছ মারে তখন এখান থেকেই বিক্রি করে, ডাক দিয়ে বিক্রি করে মাছ। কত সুন্দর একটা গাড়ি যাচ্ছে, মহিলাটা গরু থেকে ঘাস খাওয়াচ্ছে কত সুন্দরভাবে। হলুদ গরু, সাদা গরু, কালো গরু। তো আজকে শরীরটা অনেক খারাপ লাগতেছিল, মাথা ব্যথা করতেছিল, এই জন্য ঘুরতে চলে আসলাম। এই যে মামাদের পিএস পড়ে গেছিলো রাস্তায়, সে পিএস ঘোরাচ্ছে। তো এই যে ঘুরতে আসলে আসলে মাইন্ডটা ফ্রেশ থাকে, অনেক ভালো লাগে যে ঘুরলে। হ্যাঁ, তো যাদের খারাপ লাগবে অবশ্যই তারা একটু ঘোরাঘুরি করবেন, ঠিক আছে। ডিপ্রেশন যারা থাকবেন অবশ্যই তারা ঘুরবেন। আমার চেহারাটা কত সুন্দর, রে, বুঝছেন, কোনো মেয়ে ক্রাশ খাইয়েন না আবার। যারা ডিপ্রেশনে আছেন অবশ্যই, ঠিক আছে, ঘুরবেন, ঘুরলে মাইন্ডটা আপনাদের ফ্রেশ হয়ে যাবে। আর মাইন্ড ফ্রেশ হলেই, ঠিক আছে, সব কিছু ভালো লাগবে। কেন জীবনে সব, এই যে শহীদপুর পৌরসভা আমাদের, ঠিক আছে, এটা নতুন মার্কেট হচ্ছে, সুপার মার্কেট। হ্যাঁ, তো অনেক বড় মার্কেট হচ্ছে। তো যারা শহীদপুরে ঘুরতে আসবেন অবশ্যই, ঠিক আছে, এই সুপার মার্কেটে আসবেন দেখতে। সুপার মার্কেটটা অনেক সুন্দর তৈরি করছে। হ্যাঁ, এখানে বাইরে অনেক বড় বড় কুত্তা থাকে, কুত্তা যেটাকে বলে কুকুর আমরা বাংলা ভাষায় বলি। এটা সবজি মার্কেট, হ্যাঁ, নতুন করছে, আগে শহীদপুরের ভিতরে ছিল, এখন শহীদপুরের বাইরে করছে। তো অবশ্যই যারা, ঠিক আছে, ডিপ্রেশনে আছেন অবশ্যই ঘুরবেন, ঘুরলে অনেক ভালো লাগবে, ডিপ্রেশন থেকে কেটে উঠবেন, ঠিক আছে। তো ঘোরাঘুরির জন্য কোনো টাইম লাগে না ভাই, ঠিক আছে, যখন ইচ্ছা তখনই ঘুরতে পারবেন আপনারা। হ্যাঁ, দেখুন ঘোরার কোনো বয়স নেই, ঘোরার কোনো টাইম নেই, যখনই ঘুরবেন তখনই ভালো লাগবে। আর ভালো লাগে যেগুলা মানে কোনো শহরের ভিতরে না, যদি আপনারা গ্রামের ভিতরে ঘুরতে পারেন তাহলে অনেক ভালো। গ্রামের দৃশ্যগুলো হয় অনেক সুন্দর।